গুড মর্নিং সবাইকে। আজকে যাচ্ছি মেয়ের বাড়ি। মেয়ের বাড়ির থেকে এক জায়গায় যাব, সেটা সারপ্রাইজ থাক। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরে জানিয়ে দেব। গেলে তো দেখতে পাবেন কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমি এখন যাব মেয়ের বাড়ি, মেয়ের বাড়ির থেকে তারপরে যাব। আর বাড়ির সব কাজ শেষ করলাম, রান্না করিনি। মেয়েরা ব্রেড নিয়ে যাচ্ছে অফিসে। তারপর ছোটো মেয়ে চলে গেছে, মেজো মেয়ে আর আমি একসাথে বের হবো। তো মেজো মেয়ে রেডি, ও আমাকে তুলে দিয়ে আসবে গাড়িতে। আর তারপর অফিস চলে যাবো, অফিস থেকে তারপর ওর দিদির বাড়ি যাবে। বের হচ্ছে এখন। গুড মর্নিং সবাইকে। আজ আমরা কালকে মেয়ের বাড়িতে গেছিলাম, সে ব্লগটা আর করা হয়নি। মেয়ের বাড়ির থেকে আসলাম দীঘা রাত্রেবেলা 12:30 না 12টা, 12টার সময় বাস ছেড়েছে। 12:15, 12:15টার সময় বাস ছেড়েছে। সকাল 5:30টায় এসে পৌঁছালাম। এখন তারপর রুম পেতে পেতে একটু দেরি হয়েছে, আধ ঘন্টা। তারপর কি করলাম, মুখ টুক ধুয়ে চান টান করে নিয়েছি। চান টান করে এখন চা দিয়ে গেল গেস্ট হাউস। তো হ্যাঁ, গেস্ট হাউস সুনেরা 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 গেস্ট হাউসে উঠলাম আমরা। অনেক লোক এসছি, আমরা 50-55 সেরকমই হবে এসছি। তারপর এখন চা দিয়ে গেল, চা খাচ্ছি। বললো 9টা 9:30টার মধ্যে টিফিন খেতে। তো যাবো নিচে, আমরা 3 তলায় আছি। টিফিন খেতে যাব, টিফিন খেয়ে তারপর একটু ওরা গাইডরাই বললো আমরা নিয়ে যাব। আমরা মানে এবার ফার্স্টে আসলাম, কোনোবার কোথাও যাইনি, এবার ফার্স্ট মানে এখানে আসলাম। ওরা এর জন্য গাইডরা বললো যে আমরা ঘুরিয়ে নিয়ে আসবো। আমার মেয়ের শ্বশুরে বলে দিয়েছে বারবার, ওরা নতুন যাচ্ছে, চিন্তা করছে না মানে মেয়ের শ্বশুরে, তাই ওনারা মানে ওদেরকে বলে দিয়েছে। ওদের সাথেই মানে মেয়ের শ্বশুরের খুব মানে ভালো আর কি বন্ধুত্ব আছে, তাই ওরা বলেছে যে আমরা এখন বলে গেল আমরা যাবো যখন আপনারা সাথে চলে যাবেন একসাথে। এর জন্য ওদের সাথে যাব, দেখে আসবো, তারপর আমরা নিজেরা যেতে পারবো। চাটা খেয়ে নিই, সবাইকে চা দিয়ে গেছে। মা মেয়ে 3জন এসছি, বড় মেয়ে তো আসতে পারবে না, তাই বড় মেয়ে আসেনি। মেজো মেয়ে আর ছোট মেয়েকে নিয়ে আমি আসলাম। লুচি তরকারি আলুর দম। খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি, কটা বাজে? 10:45 বাজে। যাচ্ছি কি বলে সমুদ্রে। তো ঘুরে আসি, দেখি মেয়েরা রেডি হয়েছে, দেখায় যে আমাদের রুমটাও মোটামুটি ভালোই আছে, ভালোই। জোয়ার চলছে এখন, কাউকে নামতে দিচ্ছে না, লোকারণ্য সব দাঁড়িয়ে আছে। অমাবস্যা তো, তাই কাউকে নামতে দিচ্ছে না। আমরা পাথরের উপরে বসে আছি, মেয়েরা ওইদিকে বসে আছে। সমুদ্রের ঢেউ, লোকে পাথরের উপরে বসে ভিজছে, চান করতে পারছে না।
ফেলে দিয়েছে। আমাদের ভাগ্যটাই খারাপ, জোয়ারের নামতে পারছি না। মেয়েরা এত শখ করলো, প্রথমবার আসলো, আওয়াজ জোর। সমুদ্রের ঢেউতে আছি, এই যে মা পেছন দিকে ঢেউ আসছে আর আমরা ঢেউটা খাচ্ছি, এই আর কি। বেশি ভেতরে যাচ্ছি না, মা প্রথমবার সমুদ্রে। কেমন লাগছে সে পরে জিজ্ঞেস করবো, এখন আওয়াজও পাবে না তোমরা। দেখো কত লোক, কত লোক। আমরা চলে আসলাম বাড়ি, কালো হয়ে গেছি বলো। হ্যাঁ বোঝা যাচ্ছে না, তবে বুঝতে পারি পুরো সত্যি কালো হয়ে গেছি, ক্যামেরাতেও বোঝা যাচ্ছে। বললাম না এই যে পুরো কালো, বললাম পুরো কালো হয়ে গেছি আমরা। যাই হোক, পুরো এগুলো গাটে গাটে পুরো বালি হয়ে গেছে। এখন স্নান করব, পুরো হাতে ফাতে মুখে টুকে সবখানে আমাদের এই সে বালি, প্যান্টেও বালি সবখানে। আর চুলের তো অবস্থা খুবই বাজে। এই যে প্রচুর। যাই হোক, রিয়া বোন গেছে স্নানে, তারপর আমরা যাব স্নানে, মা যাবে তারপর আমি যাব। তো খুব এনজয় করছি। মার প্রথমবার, কেমন লাগলো মা? হ্যাঁ, মনে হচ্ছে আলগা কালি লাগিয়ে, আলগা কালি লাগিয়েছে। হ্যাঁ বলছি তো, কালো লাগছে না? দেখো ও কালো, একদম কালো লাগছে। বোঝা যাচ্ছে ক্যামেরাতে ভালো সুন্দর আসে, এবার দেখো পুরো কালো আসছে। আচ্ছা, পুরো কালো। এনজয় কেমন করলে? এনজয় খুব ভালো করেছে। প্রথমবারে এসছি, আগে তো আসতে পারিনি। ছেলে মেয়ে ছোট, পড়াশোনা করাতে হবে, বাবা নেই, পড়াশোনা করাতে হবে, এর জন্য কোনোদিন বের হয়নি। তারপর মা ভাই অসুস্থ, ওদেরকে নিয়ে থাকতে থাকতে আর সেরকম বের হওয়া হয়নি। ছেলে মেয়েকে পড়াশোনা শেষ করিয়ে আর মা ভাইকে নিয়ে থাকতে থাকতে আর কোনোদিন বের হয়নি, বের হওয়ার সময়ে হয়নি। তারপর ভাইও চলে গেল, এই 1 বছর হলো, 1 বছরের বাৎসরিক কাজ হলো, এই 1 সপ্তাহ হলো বাৎসরিক কাজ হয়েছে। এখন বের হলাম, এই ফার্স্ট বের হলাম। শুরুটা দীঘা দিয়ে হলো, দীঘা দিয়ে হলো। আস্তে আস্তে আশা করি অনেক কোথাও যেতে পারবো। তো যাই, ফ্রেশ ট্রেশ হয়ে নি আমরা। ওখানে ঘুরে আসলাম, ঘুরে ঘুরে এসে আবার নিউ দীঘা বিচে বসে একটু হাওয়া বাতাস খেয়ে, আজকে তো জোয়ার পুরো চলছে, দিনের বেলাও জোয়ার চলেছে। তারপর দিনের বেলা তো জোয়ারটা কমার পর চান টান করে আসলাম,
অনেকক্ষণ 12টার পর তো জোয়ারটা কমলো, তারপর চান টান করে আসলাম। এখনও গেলাম, সেই জোয়ার চলছে, এত জোয়ার, মানে যেখানে বসেছি সেখানেও জলের ছিটাগুলো আসছে। তারপর চলে আসলাম, টায়ার্ড লাগছে, এসে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করতে দেরি আছে, ভাবছি একটু শুই। 9টা বাজে, বাজে বাজে বা বেজে গেছে 9টা 5 হয়ে গেছে। 1টা 5 হয়ে গেছে। হুম। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো।